আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজাদার এবং টেস্টি মাছ দিয়ে বেগুন ভর্তা। মাছ দিয়ে এই বেগুন ভর্তাটা এতটাই টেস্টি খেতে যে নিমিষেই 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে। আর ভর্তাটা বানানো একেবারেই সোজা, কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করে নিতে পারেন। সবাই ভীষণ পছন্দ করবে খেতে। ভর্তা করার জন্য আমি এখানে বড় সাইজের একটা বেগুন নিয়েছি আর নিয়েছি 2 টুকরো রুই মাছ। এটা যে কোনো বেগুন দিয়ে ভর্তা করে নেওয়া যাবে আর এখানে যে কোনো মাছও ব্যবহার করা যাবে। তো বেগুন এবং মাছটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন বেগুনটাকে আমি কেটে নেব। বেগুনটাকে আমি এরকম গোল চাক করে কেটে নিয়েছি আর একটু কাচিয়ে নিয়েছি বেগুনটা, যাতে করে মশলাটা ভালোভাবে ভেতরে মিশতে পারে। আর মাছটাও তো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে রুই মাছের পরিবর্তে আপনাদের পছন্দসই যে কোনো মাছ দিয়ে এই ভর্তাটা তৈরি করে নেওয়া যাবে। এখানে আমি কিছুটা লবণ নিয়েছি, হলুদ গুঁড়া নিয়েছি আর নিয়েছি শুকনো মরিচের গুঁড়া। এখন এই সমস্ত কিছু দিয়ে বেগুন এবং মাছকে মেখে নেব। বেগুন এবং মাছটা ভাজার সময় হলুদ লবণ দিয়েই সাধারণত ভাজি, তবে একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে যদি ভেজে নেওয়া হয় তাহলে এই বেগুন ভাজার টেস্টটা অনেক বেশি ভালো আসে, খেতেও ভালো লাগে। তবে শুকনো মরিচের গুঁড়া যদি কেউ বাদ দিতে চান বাদ দিতে পারেন। খুব ভালোভাবে ঘষে ঘষে বেগুন এবং মাছে হলুদ লবণ এবং মরিচের গুঁড়াটা মাখিয়ে নিয়েছি। এখন এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এতে করে হলুদ লবণ এবং মরিচের গুঁড়াটা বেগুন এবং মাছের সাথে ভালোভাবে মিশে যাবে। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। রেগুলার রান্নার তেল অথবা সরিষার তেল যে কোনো একটা দিয়ে ভেজে নেওয়া যাবে, তবে ভর্তাতে সরিষার তেল দিলেই খেতে বেশি ভালো লাগবে। তেলটা একটু গরম করে নিয়ে এখন এর মধ্যে বেগুন এবং মাছটা দিয়ে দেব। আমি বেগুন এবং মাছ একসাথেই ভেজে নিচ্ছি। বেগুনগুলোর এক পাশটা ভাজা হয়ে গেলে এখন উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নেব আর বেগুনগুলো একটু পোড়া পোড়া করে ভেজে নেব। এতে করে ভর্তার টেস্টটা অনেক বেশি ভালো লাগবে। বেগুনটা আপনাদের পছন্দ মতো ভেজে নিতে পারেন, তবে একটু পোড়া পোড়া করে নিলেই বেগুনের ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। আমি দুপাশটাই উল্টাপাল্টা করে দিয়ে বেগুনগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, একটু লালচে পোড়া পোড়া করে। এখন বেগুনগুলোকে তুলে নেব আর মাছ দুইটাকে প্যানে রেখে দেব। মাছটা আর একটু ভেজে নেব। বেগুনটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় মাছের তুলনায়, তো মাছটা আমি আরও একটু ভেজে নেব। এপিট ওপিট উল্টে দিয়ে মাছটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তবে মাছটা একেবারে ভেজে কড়া করা যাবে না, একটু নরম নরম রেখেই ভেজে নিতে হবে। মাছগুলোকে ভালো মতো ভেজে নিয়েছি, এখন তুলে নেব প্যান থেকে। এবার এই প্যানের তেলের মধ্যেই দিয়ে দেব কয়েকটা শুকনো মরিচ। আলাদা করে আর তেল দেওয়া লাগবে না, যে তেল আছে এতেই শুকনো মরিচটা টালা হয়ে যাবে। শুকনো মরিচটা একটু পোড়া পোড়া করে টেলে নিয়েছি। এখানে চাইলে কাঁচামরিচও কিন্তু দেওয়া যায়, কাঁচামরিচটাও একটু টেলে নেওয়া যাবে। কাঁচামরিচগুলো একটু টেলে নিয়ে ভর্তাটা মাখালে খুবই ভালো লাগে খেতে। তো আমি কাঁচামরিচ দিচ্ছি না, শুধু শুকনো মরিচ দিয়েই মেখে নেব আজকে ভর্তাটা। বেগুন আর মাছগুলো এখনও গরম আছে, একটু ঠান্ডা করে নিতে হবে যাতে করে ভর্তাটা মাখাতে সুবিধা হয়। তবে তার আগে আমি মাছের কাঁটাগুলো খুব ভালোভাবে বেছে নেব। সাবধানে কাঁটাগুলো বেছে নিতে হবে, যেন কাঁটাটা না থাকে, তাহলে ভর্তা খাওয়ার সময় গলায় আটকে যেতে পারে। খুব ভালোভাবে কাঁটাটা বেছে নিয়ে তারপরে ফিরে আসছি। তো আমি মাছ 2 টুকরার কাঁটাটা খুব ভালোভাবে বেছে নিয়েছি। এখানে রুই মাছের পরিবর্তে আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন। এখন আমি ভর্তাটা মেখে নেব। তার জন্য প্রথমে যে শুকনো মরিচগুলো আমি ভেজে নিলাম, মরিচগুলো নিয়ে নেব। এখানে মরিচের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। আর দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভর্তাটা খেতে ভালো লাগে। এখন মরিচটা পেঁয়াজের সাথে ভালোভাবে মেখে নেব। আর আমি এখানে এখন কোনো লবণ দিচ্ছি না, যেহেতু লবণ দিয়ে আমি বেগুন এবং মাছটা ভেজে নিয়েছিলাম, তাই লবণ যদি লাগে পরবর্তীতে চেখে তারপরে অ্যাড করব। পেঁয়াজ এবং মরিচ একসাথে ভালোভাবে মেখে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দেব। তেলের পরিমাণটা খুব বেশি লাগবে না, যেহেতু বেগুনটা আগেই তেল দিয়ে ভেজে নিয়েছি। পেঁয়াজ মরিচ খুব ভালোভাবে চটকে মেখে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি। পেঁয়াজ মরিচটা আবারও একসাথে ভালোভাবে মেখে নেব। পেঁয়াজ মরিচ একসাথে ভালোভাবে মেখে নিয়েছি। এখন এর সাথে মাছ এবং বেগুন ভালোভাবে চটকে মেখে নেব। আর খুব ভালোভাবে চটকে মেখে নিলেই আমাদের মাছ দিয়ে বেগুন ভর্তাটা তৈরি হয়ে যাবে। এই ভর্তাটা যে কোনো বেগুন দিয়ে তৈরি করে নেওয়া যাবে, আর বেগুনের সাথে আপনাদের পছন্দসই যে কোনো মাছ দিয়ে তৈরি করে নিতে পারেন। ভর্তাটা আমি একটু চেখে দেখেছি, সামান্য লবণ লাগবে, তার জন্য পরিমাণ মতো লবণটা অ্যাড করে দিলাম। লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিতে হবে।
বেগুনের ভর্তাটা কয়েকভাবেই তৈরি করা যায়, আর এই বেগুনের ভর্তাটা খেতে সবাই ভীষণ পছন্দ করে। বেগুন ভাজা, বেগুনের ভর্তা এগুলো তো বাঙালিদের ভীষণ পছন্দের একটি খাবার। আর বেগুনের এই ভর্তাটা দিয়ে নিমিষেই কিন্তু 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে, এতটাই টেস্টি হয় খেতে। তো আমি বেগুনের ভর্তাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। আপনারাও বাসায় ভর্তাটি এভাবে ট্রাই করে দেখবেন, আমার বিশ্বাস খুবই ভালো লাগবে আর সবাই খেতে ভীষণ পছন্দ করবে। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার মাছ দিয়ে বেগুন ভর্তা। সাদা গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ। আশা করি আমার আজকের এই বেগুনের ভর্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।